আল্লাহ রাব্বুল আলামিন যাদের ভালো চান, যাদের জন্য মঙ্গল কামনা করেন, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনি ইলমের জ্ঞান, দ্বীনি ইলম, আসমানি ইলমের যে প্রজ্ঞা, মহিমা আল্লাহ রাব্বুল আলামিন অনুকম্পার মাধ্যমে তাদের কাছে দান করেন। নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানকে দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন, পুনর্নির্মাণ। সঙ্গে ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শেষ বয়সের আদরের সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে পাঠিয়েছেন। এই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। আপনারা যদি ইতিহাস অধ্যয়ন করেন তো দেখতে পাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে নবী দুইজন। একজন হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন, নেক সন্তানের দোয়া। যারা আমরা গার্জিয়ান কর্তৃপক্ষ এখানে আসছি, তাদের উদ্দেশ্যে আমার বলা হলো, সন্তান যেন নেককার হয়, মুত্তাকিন হয়, পরহেজগার হয়, সুসন্তান হয়, আদর্শ সন্তান হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা দরকার। হাদিসের মধ্যে আছে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদ্দুআ। মানুষের তাকদীর কোনো কিছুতে পরিবর্তন হয় না। তাকদীরে যা আছে তা হবে। কিন্তু দোয়া এমন একটা ক্ষমতা রাখে, দোয়া এত পাওয়ারফুল এক আমল, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা বিদ্দুআ। তাকদীরের যদি খারাপ কোনো লেখন থাকে তো দোয়ার মাধ্যমে আল্লাহ এটাকে ভালোয় পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ।